নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে খুবই টেস্টি একটা সয়াবিনের রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, 1.5 কাপ সয়াবিনকে আমি গরম জলেতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিন যখন আমাদের ভালোভাবে সফট হয়ে যাবে তখন আমরা ভালো করে নিংড়ে নিয়ে নেব। এবার সয়াবিনেতে দিয়ে দেব কিছু মশলা। দেব এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব এখানে ধনিয়া পাউডার, আর হাফ চামচ দিয়ে দিলাম এখানে জিরা পাউডার। লবণ দিয়ে দেব এখানে হাফ চামচ। দেব এখানে 1 চামচ কসুরি মেথি, আর 3 চামচ দিয়ে দেব এখানে দই। ভালো করে সব মশলা সয়াবিনেতে আমাদের মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো ভালো করে মশলা মিক্স করে রেখে দিলাম সাইডে। এবার কড়াইতে নিয়ে নেব আমরা 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 চামচ গোটা জিরে, আর দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট, আর আরও 1 মিনিট ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিও। আর দিয়ে দিলাম এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে 1 মিনিটের জন্য মশলা দিয়ে ভেজে নিলাম। দিয়ে দেব এখানে একটা বড় সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমাটার আমাদের পুরোপুরিভাবে সফট হচ্ছে। টমাটার যখন আমাদের সফট হয়ে যাবে দিয়ে দেব এখানে ম্যারিনেট করে রাখা সয়াবিন। সয়াবিন দেওয়ার পর আমরা ভালো করে মশলার সঙ্গে মিক্স করব। আর 3-4 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে সয়াবিনকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সয়াবিনের সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন শহর থেকে বা কোন গ্রাম থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্যে। 3-4 মিনিট পর দেখেই বুঝতে পারছো সয়াবিনটা খুবই ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। এবার দিয়ে দেব এখানে 1 কাপ গরম জল। যখন সয়াবিন আমাদের ভালোভাবে কষানো হবে তখনই তোমরা এখানে জলটা দিও। সয়াবিন ভালোভাবে কষানো না হলে টেস্টটা কিন্তু ভালো আসে না। দিয়ে দেব এখানে লবণ স্বাদ মতো। লবণ আমরা প্রথমেও দিয়েছিলাম, তো লবণটা তোমরা অবশ্যই স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিও। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলা। যখন গ্রেভিতে বয়েল এসে যাবে আমরা প্যানকে কভার করে দেব 5-6 মিনিটের জন্যে। 5-6 মিনিট পর আমাদের খুবই টেস্টি সয়াবিনের সবজি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস একবার মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বিশ্বাস করো, একবার যদি তোমরা এইভাবে সয়াবিনটা বাড়িতে বানিয়ে খাও তোমরা কিন্তু এইভাবেই বারবার সয়াবিনটা বানাবে। এটা এতটাই টেস্টি তৈরি হয়। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর সয়াবিনকে সার্ভ করে নেব আমরা প্লেটেতে। তো বন্ধুরা, রেসিপিটা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।